আপনি আসেন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব। হযরতে হুসাইন মুসলিম ইবনে আকিলকে পাঠিয়ে দিলেন, যাও তুমি একটু দেখো, পর্যবেক্ষণ করে আসলে কুফার অবস্থা কি। ওই সময় বড় বড় আলেম ছিল কুফায়। মুসলিম ইবনে আকিল সেখানে যে কয়েকটা কথা বলার পরে দেখলেন না, এদের মনোভাব ভালো আছে। তিনি সঙ্গে সঙ্গে চিঠি লিখলেন, ভাই আপনি তাড়াতাড়ি চলে আসেন, সবাই আপনার জন্য উদ্গ্রীব হয়ে আছে। ইমাম হুসাইন ৭৮ জন সদস্য নিয়ে, পরিবারস্থ লোকজনকে নিয়ে তিনি চললেন। ফোরাতের তীরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে গোয়েন্দা বিভাগ এদিকে দামেস্কে ইয়াজিদের কাছে খবর দিয়েছে হুসাইন কিন্তু কুফায় যাচ্ছে বায়াত করাতে, আপনি বাধা দেন। ও সঙ্গে সঙ্গে দেখেছে কুফার দায়িত্বে আছে ওবাইদুল্লাহ বিন জিয়াদ। ওই লোকটাকে আদেশ দিয়ে দিল হুসাইন যেন যেতে না পারে, আর যারা সাহায্য করেছে এই মুহূর্তে তাদের উপরে প্রতিশোধ নাও, অ্যাকশন নাও। ওবাইদুল্লাহ বিন জিয়াদ ডাক দিয়ে বলে, হুসাইনকে এখানে আসার জন্য সহযোগিতা করেছে কে? প্রথমেই ডাক পড়লো মুসলিম বিন আকিল, তাকে নিয়ে আসো। সবার সামনে কাল্লাটা আলাদা করে দিল, একে কারা সাহায্য করেছে তাদেরকে ডাক দাও। যারা এই মুসলিম ইবনে আকিলকে আসতে বলেছে, খাবার দিয়েছে, থাকার দিয়েছে, এরকম ৮-১০ জন মানুষকে দিনের বেলায় রাজপথে ধরে সবাইকে জবাই করে দিল। এই দৃশ্য দেখে পুরা কুফা থমথমে বিরাজমান, কেউ আর হুসাইনের পক্ষে এখন আর নেই। বেশি শক্তি ব্যবহার করে যারা টিকে থাকতে চায়, এই মানুষগুলো হয় জিয়াদের রক্তে প্রবাহিত অথবা ইয়াজিদের রক্তে। ৪,০০০ সৈন্য পাঠিয়ে দিল ফোরাত নদীর তীরে, ডাক দিয়ে বলেছে যতক্ষণ বশ্যতা স্বীকার না করবে এক ফোঁটা পানি যেন হুসাইন নিতে না পারে। আপনারা বিশাল ইতিহাস জানেন, আলী আসগার পানি পায়নি, তীর খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। খাবার যখন শেষ হয়ে গেছে, কুকুর বিড়াল শিগাল পানি পেয়েছে, ফোরাতের ইমাম হুসাইন নবীর বংশের মানুষ পানি পায়নি। সৈন্যরা বলে, আপনি যদি এই মুহূর্তে ইয়াজিদকে মেনে না নেন তাহলে আপনাকে আমরা পানি ছাড়াই মারবো। তিনি বললেন, না আমি কুফায় যাব না, মদিনায় ফিরে যেতে চাই। বলে, না মদিনায় যেতে দেব না, এই মুহূর্তে আপনাকে মানা লাগবে। ইমাম হুসাইন ওই দিন যদি মেনে নিতেন তাহলে আমার মনে হয় ইসলামের ১২টা বাজতো। কথা বলে না কেন? ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, ঠিক আছে আমি কুফায়ও যাব না, আমি মদিনায়ও যাব না, আমাকে দামেস্কে নিয়ে চলো। আমি ইয়াজিদকে প্রশ্ন করতে চাই, আল্লাহর পানি বন্ধ করার অধিকার তাকে কে দিয়েছে? বলে, না আপনাকে ওখানেও যেতে দেব না, আপনি বশ্যতা স্বীকার করা লাগবে না, তো কোনো জায়গায় যেতে দেব না। ফজরের নামাজের সময় চিঠি এসেছে, ৪ জন